سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইসকল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বোনসকল, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আজকে এই মসজিদরে কেন্দ্র করিয়া এক দিনী মজলিসের আয়োজন করা হয়েছে। মুবারক মজলিসও আমরা কিছু মানুষ সকল মাগরিবের নামাজ বা জামাতে আদায় করিয়া বসতে পারলাম। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানো গুনাহ মাফ হওয়ার মজলিসও বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারে নাই, রাস্তাঘাটে আছে, দোকানও আছে, বাড়িতে আছে, বিভিন্ন কাজে কামে ব্যস্ত আছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও যেন এই জান্নাতি বাগানো হাজির হইবার তৌফিক দান করুন। সবে হোক আল্লাহুম্মা আমিন। বাড়িয়ে ঘরে যারা আসো, রাস্তাঘাটে যারা আসো, আপনারাও অতি দ্রুত চেষ্টা করিয়া মাহফিল পৌঁছিবার চেষ্টা করুক, কারণ মৌত কোন সময় আয়, কোন সময় আপনারে মৌতে ধরব, আপনি দুনিয়া ছাড়ি যাইবা গিয়া, এই কথা কেউর জানা নাই, আপনারও জানা নাই, আমারও জানা নাই, দুনিয়ার কোনো মানুষের জানা নাই। মৌতর সময় যেহেতু জানা নাই, তাই আল্লাহর দিনের খামল লাগিয়া থাকা, ইবাদতের মধ্যে মশগুল থাকা, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকিয়া যদি দুনিয়া ছাড়ি যাও গিয়া, এর বরকতে আল্লাহ হয়তো ক্ষমা করি জান্নাতবাসী বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। সময় তো যত দিন যার জিন্দগির থেকে সময় কমের, 1 মিনিট গেলেও কমের, 1 ঘন্টা গেলেও কমের। দুনিয়ার জাকজমকর পিছনে ফুড়িয়া আমরা একবারে বেখেয়াল হয়ে গেছি যে আমরা জিন্দগির থেকে সময় যে কমের, এই খেয়াল আমরার মধ্যে নাই। আজ মানুষের দিনের মাহফিলটা গুরুত্ব দেয় না। মসজিদ তাবলীগ আইলে মাগরিবের নামাজ পড়িয়া যদি এলান হয়, তোরা বইও দেখবা সারা খামে ভাইলেছে বেটারে, উড়া তাড়া করিবার হইয়া যাক। দোকানে বইয়া আবার 3 ঘন্টা 4 ঘন্টা বইয়া গফ করতে পারে বন্ধু বান্ধব নিয়া, কোনো অসুবিধা হয় না, সময়ের অভাব হয় না। কথা ঠিক কিনা? মসজিদ এলান হইছে, তোরা দিনই মাত্র কথা হইও, ও সময়ের অভাব। সারা বছরে একদিন ওয়াজ মসজিদে মসজিদে, ও এদিন কত যে খামে ভাই, বড় বড় বুজুর্গ বল এলাকাতে যায়নি গিয়া, অনেক মানুষ আছে নসিব হয় না মুলাকাত, নসিব হয় না এদের দোয়া। আমি দেখছি প্রায় জায়গা বড় বড় বুজুর্গ বল এলাকার মধ্যে আইসেন, বেটা হো যে দুনিয়ার প্রেমে এমন মগ্ন হইছে যে বড় এক বুজুর্গ আইত্রা, আল্লাহর এক ওলি আইত্রা, এই কথাটা জেহানও নাই। না ভারিয়া কোন সময় কিছু মানুষ বাহ্যিক একবার লাগে যায় না, 0.5 ঘন্টা 1 ঘন্টার লাগে। এমন একটা সময় আইব আফসুস করবা আর কইবা হায় রে হায়, কিতা লাগিয়া নমাজও সময় দিলাম না, কিতা লাগি তিলাওয়াতও সময় দিলাম না, কিতা লাগিয়া দিনের মাহফিলও সময় দিলাম না, কিতা লাগি দাওয়াতে তাবলীগও সময় দিলাম না, কিতা লাগি তাসবিহ তাহলিলের মধ্যে সময় দিলাম না। তখন আফসোস খামো লাগতো না। একটা সময় আইব মানুষ আফসোস করব, আল্লাহর কাছে চাইব যে আল্লাহ তোরা সময় আমারে দেও,
আমি শুধু তোমার ইবাদতের মধ্যে থাকবো, তখন আফসোস করি আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ আর ঘুরাইয়া সময় দিবানি, সময় শেষ হয়ে গেলে আর সময় ঘুরাই হইতা না। এই জন্য মুসলমান বাবারা আমার ভাইয়ের নকল, যে সময়টুকুন আমরা পাইছি, কেউর 30 বছর, 25 বছর, 40 বছর, 60 বছর হয়ে গেছে, সামনে কার কতটুক সময় আছে আমরা আর জানা নাই। যে সময়টুকুন আছে ওখানে তোরে গুরুত্ব দেখুয়া, দিনর খামো লাগিয়া তা হোক্কা, দাওয়াতর মেহনত লাগিয়া তা হোক্কা, তিলাওয়াত লাগিয়া তা হোক্কা, জিকির আজকারও লাগিয়া তা হোক্কা, নামাজের মধ্যে লাগিয়া তা হোক্কা, ইস্তিগফারের মধ্যে লাগিয়া তা হোক্কা, সব সময় ইবাদত মশগুল তা হোক্কা। আর গত জিন্দেগি খাটাই লাইছো যেখানে, ওখানে তোর লাগি আল্লাহর কাছে তওবা করুকা। কারণ জিন্দেগির মধ্যে ভুল ত্রুটি আছে না নাই? খাওয়া ফিরা, চলাফেরা, লেনদেন, বিবি বাচ্চা নিয়া, ফড়াফড়সি নিয়া, প্রত্যেকটা বিভাগ আপনার ভুল ত্রুটি আছে। মানুষ হইলে ভুল আছে। আপনি গত জিন্দেগির লাগি ইস্তেগফার পড়তে থাকুকা, আল্লাহর কাছে তওবা করতে থাকুকা যে আল্লাহ, আমি যে ভুল খানান করছি আমারে ক্ষমা করি দাও, আর সামনে যেখানে সময় আছে ওখানে ইবাদত করার তৌফিক দাও। ওটা আল্লাহর কাছে চাও সব সময়, এটা আমরা কর্তব্য, আমরা সব সময় চাইতাম। মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল, যে তা নমাজ খোঁজা করছো, খোঁজা নমাজ তা আদায় করা শুরু করো। মানুষের লগে লেনদেনের মধ্যে ত্রুটি করছো, খেরোর হক মারিয়া রাখি দিছো, ঘুরাইয়া দেও, ক্ষমা চাও। খেরোর জবান দিয়া কষ্ট দিছো, মাফ চাও। খেরোর জমিন হারাই দিছো, নিজের বাউন্ডারির ভিতরে বার করে দেও। যদি খবর গিয়া শান্তিতে বাস করতে চাও, দুনিয়ার জিন্দেগি 40 বছর, 50 বছর, আর আখিরাতের জিন্দেগির কোনো শেষ নাই। তো শেষ নাই যে জিন্দেগির, ও জিন্দেগির কোনো ফিকির আমরার গেছে নাই। কিন্তু যে জিন্দেগির শেষ আছে, হঠাৎ শেষ হয়ে যাইব। গত 3 সপ্তাহ আগে আমি গোয়াটিতে আসলাম, তো একজন মানুষের গফকতরা আমারে কইতরা যে গতকালকে সকালে এক ডাক্তার বেটা তার চেম্বারও যাইতো, 40-50 জন রোগীর টিকেট লইছেন, রোগী ডাক্তার দেখাইতা করি। আর ডাক্তার বেটায় মোটামুটি 10টার সময় গড় থাকি বেশি দূরে না চেম্বার, বাইকও উঠছে বলে চেম্বারও যাইতো, আরো খাফিয়া পড়ি যায়। মানুষের দৌড়াদৌড়ি করে হুতাইছেন, লগে লগে অ্যাম্বুলেন্স নিয়া আপনার গোয়াড়ির তো আর মেডিকেলের অভাব নাই, মেডিকেল নিয়ে ভর্তি করছেন। 5-7 মিনিট 10 মিনিট লাগছে মেডিকেল ভর্তি করতে। ভর্তি করার পরে ডাক্তারে কইছে নাই, মারা গেছে। চিন্তা করার মানুষের জীবন, রুগিয়া অপেক্ষা করে ডাক্তার দেখাইতো, আর ডাক্তার ফটো মরি যায়, কোনো গ্যারান্টি নাই। গতিকে গত জিন্দেগির লাগে আল্লাহর কাছে তওবা করুকা, যেটা ভুল ত্রুটি হইছে মাফ চাকুয়া, আর সামনের জিন্দেগি ইবাদত খাটাকুয়া। আপনারে আমরা কইয়ার না যে আপনি খেত বাদ দিলাম কুয়া, আপনি আর ড্রাইভারি যাইবা না, আপনি আর রুজি খাবো যাইবা না। কেউ নিষেধ করছি নি কোনোদিন? করছি নি কেউ নিষেধ? রুজি খামরে ইবাদত বানাও, বন্দর ক্ষেত্রে ইবাদত বানাও, আপনি চাকরির ইবাদত বানাও কুয়া, আপনার জীবনের প্রত্যেকটা কামরে ইবাদত বানাও কুয়া। আল্লাহ নিষেধ করছে না রুজি তালাশ করিও না, রুজি তো তালাশ করা লাগবো। আল্লাহ কইরা ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। আল্লাহ কইরা যখন নামাজ শেষ হয়ে যায়, তুমি তার আমার জমিনের মধ্যে জাফিয়া পড়ো, রিজেকর তালাশের মধ্যে লাগি যাও। সুবহানাল্লাহ হুক্কা। তাহলে রিজেক তালাশ করতে নিষেধ আছে নি? বন্ধ খেত করিও না, দোকানদারি করিও না, মাস্টরি করিও না, ডাক্তারি করিও না, বিজনেস করিও না, কুদাল মারিও না, গাড়ি চালাইও না। আল্লাহ না করছেন নি? করো এটা, কিন্তু আল্লাহর হুকুম পালন করিয়া করো। আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা জীবন বাস্তবায়ন করিয়া কুদাল মারবায়, কুদাল মারারে আল্লাহ ইবাদত দি বদলাই দিবা। জুড়ে কও সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি
আহকামাত রে জীবনের মধ্যে ফিটিং করিয়া আপনি ডাক্তারি করুকা, মাস্টরি করুকা, দোকানদারি করুকা, বিজনেস করুকা, জীবনের প্রত্যেকটা কাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত দি বদলাই দিবা। সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার বাইন হল, আর গত জিন্দেগির লাগে ইস্তিগফার খালি করুকা, আল্লাহর কাছে তওবা করুকা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খান্দো, আল্লাহর কাছে খুঁজো, আর হো আল্লাহ আমার জীবনের মধ্যে যত গুনাহ করছি আল্লাহ, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, জবান দিয়া গুনাহ করছি আল্লাহ। আয় আল্লাহ জীবনে যত গুনাহ করে লাইছি সমস্ত গুনাহ থেকে তোমার দরবারে তওবা করি, আর ও আল্লাহ আপনি আমার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দেও। সব সময় আপনার জবান থাকি আস্তাগফিরুল্লাহ 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 আপনি পড়তে থাকুন। ইস্তিগফার যদি পড়তে থাকো আপনার জিন্দেগির পেরেশানি আল্লাহ দূর করে দিবা। সুবহানাল্লাহ। আপনার বিমারটি আল্লাহ শিফা করে দিবা। ইস্তিগফার যদি আপনি করতে থাকেন আপনি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা, আপনার দোয়া আল্লাহ কবুল করব। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতাম, ইস্তিগফারের বরকতে মানুষ কিভাবে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়, কিভাবে মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। চার ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আমরা সবার নাম জানা আছে না নাই? পয়লা ইমাম আজম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ইমামের নাম হইল ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। দেশ বিদেশ সফর করতা হাদিস সংগ্রহ করার লাগি, আল্লাহর দিনর লাগিয়া দেশে দেশে ঘুরিতা। সুবহানাল্লাহ। একবার ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহের উদ্দেশ্যে কোথাও সফর গেছেন। সফর করতে করতে এক এলাকার এক মসজিদের মধ্যে গিয়া মাগরিবের নামাজ আদায় করলা। নামাজ আদায় করি আল্লাহর বান্দা তাসবিহ তাহলিলের মধ্যে লাগি গেলা, তিলাওয়াতের মধ্যে লাগি গেলা। এশার নামাজের টাইম হয়ে গেল। এশার নামাজ আদায় করিয়া মনে মনে সিদ্ধান্ত করলা আজকে রাত আমি এই মসজিদের মধ্যে খাটাইয়া দিব, ফজর পড়িয়া আবার আমার সফর শুরু করব। খাদিমে আয়া ডাক দিয়ে জিকাইল, তুমি নু কিতা করো রবা? খাদিমে চিনা না যে এই জামানার সবচেয়ে বড় আলিমে দিন, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আল্লাহর ওয়ালি, সাইর ইমামের মধ্যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। এই কথা খাদিমে জানে না। হইল ইনু কিতা নামা তুমি? বলে আমি তো আজকে রাইট সাইয়ার মসজিদও কাটাইতাম, ফজর পড়মু আপনার লগে, আর ফজর পড়ি আবার রওনা দিলেন। খাদিম বেটায় কইল না না, মসজিদ রইতে পারতাই না, ইকান রইবার জায়গা দেওয়া যাইতো না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইলা আমি ফজরের নামাজ পড়ি মসজিদ থেকে বিদায় নিব গিয়া, শুধু ফজর পর্যন্ত থাকতে দাও। আল্লাহর বান্দারা, খাদিম বেটায় মসজিদের মধ্যে রইবার জায়গা দিল না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বাইরে হইয়া নিজের লগে যত সামান আসলো সামানা দেয়া ডায়া বেগর মধ্যে ভরিয়া আল্লাহর বান্দা শীতর রাত বাজারের দিকে রওনা দিছ। বাজারের মধ্যে ঢুকিয়ে তাকায় দেখুন আল্লাহর বান্দা যুবক দোকানদারি করতেছে, হোটেল দিতেছে, রুটি বানাইতেছে। ওই যুবকের দ্বারা গিয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সালাম দিলা। যুবকেও সালাম দিলা।
সালামের পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, যুবক, শীতর রাত, আমি মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি তোমার চুলার দ্বারা আজকে রাতটা কাটাইতাম, তোমার কোনো অসুবিধা আসেনি? যুবকে ডাক দিয়া কইল, না না, আমার কোনো অসুবিধা নাই, আপনার সারা রাত আমার ওই চুলার নিকটে কাটাইতে পারবা, কোনো প্রবলেম নাই, আপনি থাকেন। এই যুবক বেটায় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে আপনার চিনে না? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তাসবিহ তাহলিল খতরা বইয়া বইয়া আর দেখো যুবকে আটা গুলের কয় আস্তাগফিরুল্লাহ, আটা যখন রুটি বানায় কয় আস্তাগফিরুল্লাহ, রুটি ওখান যখন লামায় তখন কয় আস্তাগফিরুল্লাহ, যে কোনো বর্তন হাতের মধ্যে লয় কয় আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে যারে আল্লাহর বান্দায় কাম করতেছে আস্তাগফিরুল্লাহ পড়তেছে, এই ইস্তেগফারের বরকতে আল্লাহ আমার দুয়ারে এমন ভাবে কবুল করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত, আমি দোয়া করলেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিকাইলাম, তোমার জীবনের কত দোয়া কবুল হইছে? বলে, হুজুর, আমার জীবনের সব দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই, এখনো অপেক্ষায় আছি। আল্লাহর ওয়ালি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিকাইলা, কোন দোয়া কবুল হইছে না? আর কোন দোয়া কবুল হইছে? বলে, সব দোয়া কবুল হইছে, শুধু একটা দোয়া কবুল হইছে না। কিতাব কবুল হইছে না? বলে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, ও গো আল্লাহ, আমি গরিব মানুষ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, জামানার সবচেয়ে বড় ওলি, জামানার সবচেয়ে বড় ইমাম, জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি, কোনদিন ওনার সাথে দেখা হয় নাই। আল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে আমারে মুলাকাত করাইয়া দিও, আমি যেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে মুলাকাত করতে পারি, ইমাম আহমদ বিন হাম্বলের কপালের মধ্যে যেন একটা চুমা খাইতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়াটা এখনো কবুল হইছে না, অপেক্ষায় আছি। আর বাকি সব দোয়া আল্লাহ আমার কবুল করছেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমল কিতা? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবেগী কই গেল, ডাক দিয়ে কইলেন, যুবক, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করে লইছেন। যেই দোয়াটার অপেক্ষায় তুমি আছো, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে মুলাকাত করাইয়া দিও। ওই ইমাম আহমদ বিন হাম্বলের মুলাকাতর লাগি তুমি গুরুবার কোনো দরকার নাই। ইমাম আহমদ বিন হাম্বল স্বয়ং তোমার দোকানের মধ্যে উপস্থিত হও। সুবহানাল্লাহ। আমি হইলাম জামানার ইমাম আহমদ বিন হাম্বল। ও মুসলমান, যুবক দৌড় মারি আল্লাহর ওয়ালির হাতের মধ্যে ধরলাম, মুলাকাত করলাম, সালাম দিলাম, মুলাকাত করলাম, কপালের মধ্যে চুমা খাইলা, আর কইলা, হুজুর, আমার জীবনের এই দোয়াও আল্লাহ পাকে আজকে কবুল করি লাইছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, এই নকল এই ঘটনার দ্বারা কিতা বুঝা গেল? ইস্তেগফার পড়লে লাভ আছে না নাই? আছে না নাই? ইস্তেগফার পড়লে আল্লাহ ঘরের মধ্যে বরকত দিবা। ইস্তেগফার পড়লে আপনার বিমার আল্লাহ শিফা দিবা। ইস্তেগফার পড়লে আপনার অভাবরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার পেরেশানিরে দূর করে দিবা। ইস্তেগফার পড়লে আপনার আমার দোয়া আল্লাহ পাকে কবুল করবা। সুবহানাল্লাহ। এই জন্য গত জিন্দেগির লাগিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে খুঁজো, আর জবানের মধ্যে জারি করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। ও যুবক ভাইয়ার, জীবনের মধ্যে নামাজ ছাড়িছো, জীবনের মধ্যে রোজা খাইছো, নিশা মাতিছো, কোরআন বিরোধী কাম করছো, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার পড়তে থাকো, আল্লাহর কাছে খুঁজতে থাকো। আল্লাহর কাছে যখন তওবারাত বাড়াইয়া চকুর পানি ফালাইয়া খান্দি বাইর হইবা, মালিক আমার জীবনে যত গুনাহ করছি আমারে ক্ষমা করে দাও। বান্দায় যখন চকুর পানি ফালাই দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের জোশ মারে, আল্লাহর ওই বান্দার প্রতি মায়া লাগি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যদি ফাড়োর মতো গুনাহ করিয়া আমি মাওলার দরবারে তওবা করিয়া আমার বান্দায় যদি চকুর পানি ফালাই আমার কাছে খুঁজিলায়, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিলাই। খাও সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরাম, বান্দা তুমি তওবা করো, খালিস নিয়তে তওবা করিয়া আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও, আল্লাহর দিকে ঘুরিয়া যাও। আর তুমি নামাজ ছাড়িও না, আর তুমি মিছা মাতিও না, আর তুমি রোজা খাইও না, পরর হক নষ্ট করিও না, অন্যর সম্পদ লুণ্ঠন করিও না, আল্লাহর নাফরমানির মধ্যে জীবনটা চালাইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো? আল্লাহ ফরমাইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ ফরমাইতরা, বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, আমার হুকুম রে কিভাবে লঙ্ঘন করো? মসজিদের মধ্যে আজান হয়, বান্দা তুমি মসজিদের দ্বারে দিয়ে যাও গিয়া নামাজের মধ্যে ঢুকো না। আমি আল্লাহ হুকুম করলাম রোজা রাখো, তুমি রোজা রাখো না। আমি আল্লাহ হুকুম করলাম পর্দা করো, তুমি পর্দা করো না। আমি আল্লাহ হুকুম করলাম তুমি সুদ খাইও না, তারপরেও তুমি সুদ খাও। আমি আল্লাহ হুকুম করলাম তুমি মিছা মাতিও না, এরপরে তুমি বন্দায় মিছা মাতো। আমি আল্লাহর নির্দেশগুলা তুমি কিভাবে অমান্য করিয়া আমি মাওলার সাথে তুমি নাফরমানি করতেছো, আমার হুকুম রে তুমি কিভাবে লঙ্ঘন করতেছো? তুমি তো নাই আসলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো জীবন ছিল না। আল্লাহ ফরমাইতরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তুমি তো নাই আসলাই, তুমি তো মৃত্যু ছিলা, তোমার কোনো জীবন ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবন তারে দান করলাম। খাও সুবহানাল্লাহ। এই জীবনে গো খার দেওয়া, জোরে করে কো খার দেওয়া। ও মুসলমান, এই জীবনটা আল্লাহ পাকে দান করছেন। আল্লাহ এই জীবন দিয়া তোমার জমিন আমার জমিনের মধ্যে ফাটাইছেন। এই জীবনটা আমরা এমনে এমনে খাটাইয়া দিলে হইতো না। আল্লাহ এই সুন্দর জীবন দেবার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? ও মুসলমান, আল্লাহ কইতরা তুমি নাই আসলাই, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমার জীবনটার দান করলাম, আমি আল্লাহ তোমার জিন্দেগি দিলাম, আর তুমি জিন্দেগি পাইয়া আমারে ভুলি গেলায়, একবারে নিশ্চিন্ত হয়ে গেলায়। তুমি মন করডাই জীবনের শেষ নাই, জীবন ধ্বংস হবে না। আল্লাহ কইতরা না না, এই জীবন আমি দান করছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমার মৃত্যু দিয়া দিব। ফাআহইয়াকুম, আমি আল্লাহ দিছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মৃত্যু দিব। তার মানে তুমি আমি আবার মরি যাইমু, মরমুনি না মরতাম নাই। আজকে তোমার আমার পূর্বে এই জমিনের দিকে তাকায়া দেখো, তোমার আমার পূর্বে কত মানুষ ছিল, আজকে তারা কেউ নাই, সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ার মোহে পড়িয়া দুনিয়ার প্রেমের মধ্যে মুবতলা হইয়া তুমি আমি মনে করিয়া এই দুনিয়া চিরস্থায়ী, আমার তোমার মরণ নাই। বিল্ডিংয়ের মহব্বত, জমিনের মহব্বত, টেকার মহব্বত, সম্পদের মহব্বত, একবারে মৌতর কথা ভুলি গেছো। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, এই জীবন শেষ হয়ে যাইব, সুম্মা ইউমীতুকুম, আমি আবার মৌত তোমারে দিয়া দিব।
তুমি মনে করিও না আমি মরি যাইমু আর শেষ হয়ে যাইমু, আমি মরি গেলাম আমারে মাটিয়ে খাই লাইব, আমি মরি গেলাম আমি শেষ হয়ে যাইমু আমারে খাও পাইতো না খুঁজাইয়া। আল্লাহ ফরমাইত্রা না না, তুমি মরিয়াও শেষ নাই, সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমারে জিন্দা করবো। আল্লাহু আকবার, জোরে করে খাও আল্লাহু আকবার। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইত্রা সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে রিটার্ন ঘুরিয়া আওয়া লাগবো, কথা ঠিক কিনা? আল্লাহর কাছে প্রত্যেকে হাজিরি দেওয়া লাগবো। গতিকে না ফরমানি করিও না ও মুসলমান, অহংকারী করিও না। 40 বছরের জীবন হঠাৎ করে দেখবাই শেষ হয়ে গেছে। কোন দিকে শেষ হইছে তোমার আমার নিজের জানা থাকতো না, কোন সময় কোন মুহূর্তে তোমার আমার মৌতাই যাইব। গতিকে আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর হুকুম লঙ্ঘন করিও না, নমাজ ছাড়িও না, রোজা খাইও না, মিছা মাতিও না, পরর হক খাইও না, অন্যর সম্পদের উপরে লিপসা করিও না, অন্যর জমিনটা বাদ যাইও না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আছে খরচ টাকা নিয়েও পর্যন্ত ঘুরাইয়া দেয় না। মানুষের সামনে খুঁজি লাইছিল, দমকি দেয়ার কয় মানুষের সামনে খুঁজি লেখে দেয়ার দিতাম না, ফারলে লই লাইছিল, ঘটনা আছে না নাই? মসজিদের বেতন মানুষের সামনে সেক্রেটারি খুঁজি লাইছিল করি কইছে আমি আর বেতন দিতাম না, ফারলে লই লাইছ। ওলাও পরিস্থিতি বর্তমান দেখা দিছে নি না দিছে না? সমাজ হইলেও কিছু মানুষ আছে না নাই? মানুষের সামনে বেতন খুঁজিলে এখানে প্র্যাকটিসও ধরে লিছে। অথচ প্রাইভেট স্কুলও ফুয়া পড়ার মাসো 29 তারিখ নিয়ে। আর পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, কোরআনে করিম মসজিদের ইমাম সাহেব পড়াইয়া দিতরা, মৌলানা সাহেব পড়াইতরা, 100 টাকা মাসও দেওয়া, লগে 5 ওয়াক্তের নামাজও পড়াইয়া দিতরা, কেউ মরলে জনজাও পড়াইয়া দিতরা, বিয়াও পড়াইয়া দিতরা, গরো ফারইলে ফারনির দোয়াও করিয়া দিতরা, গরুও জব করিয়া দিতরা। জব করি দিনাতে মুটির চাল দেওয়া বাদ দিলেই আমার বাড়ির জব করা ইমাম পাইলাম না, কেন আছে না নাই? কম সব করিয়া দিলাম। এরপরে 100 টাকা বেতন 30 তারিখ দেয় না। ভাদর মাসের 15 তারিখও সেক্রেটারির দোকানও খুঁজি লাইলো, কইছে আমার সেন্টিমেন্ট নাই, মানুষের সামনে খুঁজি লেনে। সকলে আউযুবিল্লাহ। এমনও সমাজও মানুষ সৃষ্টি গেছে। আল্লাহ তুমি এই বাইদারটাকে বুঝার তৌফিক দান করো, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আর সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মসজিদের ইমাম সাহেব আপনার ফুয়ারে কোরআন পড়াইয়া দিতরা, একটারে নাই, কমসে কম বেটার 5টা হুরুতা মসজিদে যায়। একবারে হুরু হুরুতা জেগে খান্দে, বেটি এগুর জ্বালা জারতে পারে না, বিয়ানে বেলা ওগু হটাই দে মসজিদও, কাম কাজ করবার সুবিধা হইল। ইমাম সাহেব সানি ইমাম আর এখন তখন হেনে দিয়া হকুন্তরে তোরা দম লাগাই না, হকুন্তরে হড়াইতা করিয়া। এটা মসজিদও আমিও এক মসজিদের কমিটির এক মেম্বার, তো গেলে আবদার করো। ইমাম সাহেব বলে দেখো কাউজুর ইগে আবার কলিমা তুই বা হড়িবার লাখতিও নাই, ওগুও মসজিদও ও 5টা 6টা হুরুতা ফড়াইয়া 100 টাকা মাত্র মাসো মালা নিয়েছে, ওগুন দেয় না বেটায়। অথচ একগু ফড়ায় 1500 টাকা মাসও দিলায়, আছে না নাই? কম যেটারে গুরুত্ব দিবার কথা এটারে দেয় না। মসজিদর ইমাম সাহেবের বেতনও কিন্তু গুরুত্ব দিতায়, এমন কি পারলে মাসও প্রত্যেক মাসে ইমাম সাহেবরা তো হাদিয়া দিতায়। 5,000 7,000 টাকা ইমামতি খতরা মেসা বহল, ওগুন দেয় না। সেক্রেটারি দোকানও খুঁজি লাইছে, তিমুকাত খুঁজি লাইছে, সেন্টিমেন্টও ধরে লাইছে, বুঝা যায় আবার সেক্রেটারি বেতন দিয়েও রাখছে। হ্যাঁ নিল না কেন সেক্রেটারি? এ তোমার গাইয়ানি নিতই গুণ, তুমি নিয়া দিতাই সেক্রেটারির এত পয়সা, নিল না কেন কইয়া মাইর হয়ে গেছে এক জায়গা। বাস্তব কথা কইয়া সেক্রেটারি নিল না কেন পয়সা, মাইর ডেঙ্গা লড়াই বিচার আচার, তার খানিকুনি নাইনি, আর কাম কাজ নাইনি, তার দোকানদারি বিজনেস আর নাইনি,
তোমার ঘরে খালি দৌড়াইতো নি? তোমার আমার কর্তব্য আসলো, ইটারে আমরা জরুরি মন করিয়া বেটারে জিম্মাদার বানাইয়া দিছো, নগুরা তো পৌঁছাইয়া দিতাম নিয়া। কথা ঠিক কিনা? ইকান না কইয়া কইয়া নিল না কেন, কইয়া দরবার করিয়া মারিত লাগি দিয়া। আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দাও, আমিন। মুসলমান বাবারা আমার ভাই নকল, ফরর হক কাইতায় না, ফরর হক নষ্ট করতায় না। তো খোয়াত আসলাম খরচ টেকা নিয়েও ঘুরে দিতে চায় না। কিছু মানুষ সমাজও আছে, ও ফুন্না কাগজ এখান বাবার বলি পাইতো, ওখান থেকে কেস খালাই বার করলি তো মরে দিয়ে খালি কুজার লড়িলে হারি দিমু, ইতা যাইবা না, খুঁজা খুঁজি যাইবা না, মানুষের হ্যারাসমেন্টও যাইবা না বলে একটা সুযোগ আছে, কাগজের মাঝে একটা ভাগ আছে, আমি তো লড়ি যদি বিহত ভালাই দিম। একজন মানুষে কইল তোমার বাপে জমিন বেচিতে সময় একটা ভুল করছো নাকি, কাগজ বেড়া করছে, লড়িলে কাগজ জমিন বার হয়ে যাব। আমি চিন্তা করলাম আশ্চর্য ব্যাপার, 25 বছর 30 বছর আগে আমার বাবাই জমিন বেচেছেন, আইজ আমার ঘর আমি লড়িলে মিলে কাগজ জমিন বার হয়ে যাব। কেলকতরানি 15 20 15 16 বিঘা জমিন ওর, আপনি যদি লড়েন আর আমরা যদি 50% দেন, খরচ আমরা আর জমিন অর্ধেক তোমার আর অর্ধেক আমরা, কেস আমরা খেলাইবো, খালি আপনি খোয়া লাগবো, ওলা ওলা খোয়া লাগবো, আমার শিখাইয়া দিয়ে। আমারে মানুষের কথা কইয়েন না, আমার পরিবারের কথা কইয়েন। চিন্তা করেন আমরা কোন দরজাত পৌঁছিছি গিয়া, ওর খাদ্য ফাঁক আছে, আপনি খালি লড়া মারলেও বাড়াই যাইব 15 বিঘা জমিন, আর অর্ধেক আপনি পাইলেই বা খরচ আমরা খালি অর্ধেক দিবা। আল্লাহ আল্লাহর ডর থাকলে 8 আনা হোক 1 টাকা হোক আমার বাপে বেশি শুনলেন, খাদ্য হের তাহলে কি তৈল মানুষ ও দরজাত পৌঁছি আসছে। এই দরজাত পৌঁছিবার কারণ হইল আল্লাহর ডর, আল্লাহর খৌফ, মৌতর চিন্তা, আখিরাতের ভয়। এটা আমরার ভিতরে থেকে হরার কারণে খালি দুনিয়ার লালচ। ও মুসলমান বাবারাম, খেউরর মাল খাওয়ার চেষ্টা করিও না, খেউরর জমিন কবজা করার চেষ্টা করিও না। খেউরর সম্পদ যদি দেখো নষ্ট হয়ে যার, আপনি যদি পারো তাহলে চেষ্টা করিয়া সম্পদটা বাঁচাইয়া দেও, আল্লাহ আপনার উপরে খুশি হইবা। আইজ আমরা তো খালি সুযোগ খুঁজাই, মাল কেমনে সংগ্রহ করা যায়, চেষ্টা লাইনেও খালি ফাইলেও হইছে। আল্লামা জুলফিকার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবের মধ্যে একটা ঘটনা লিখিতরা, যে আগর যুগের মানুষ ফরর হক কাইতো না করিয়া কত যে সেফ আসলো, কত যে সেফ আসলো। বর্তমান যুগের মানুষ আর আগের যুগের মানুষ কতটুক পার্থক্য। একটা ঘটনা লেখছেন আল্লামা জুলফিকার নকশবন্দি, পাকিস্তান, কিতাবের মধ্যে লেখছেন তাবেঈন আখলার জওয়ানাত, এক বেটায় জমিন লইছে আর এক বেটায় জমিন বেচিছে। যে বেটায় জমিন লইছে এই বেটা তো বাড়িতে ফার হয়ে গেছে, ফারনির বাদে কয়েকদিন পরে জমিনও ক্ষেত করতে করি লাঙ্গল চালাইছে, আখতাও মাটি কাটাকাটি করা হয়েছে, তো আখতাও খলস একটু বার হয়েছে মাটির তলতে। এই খলসর মাঝে টেকা ভর্তি, আগর জমানার মাঝে সোনা রূপা, এটা তো খুচরা টেকা আসলো বলে এটা মানুষে খলসর ভিতরে উড়িয়ে গাড়িয়া রাখতা, আগে তো আর ব্যাংক কিটা আসলো না। ঘটনাটা তাবেঈন আখলার জমানার ঘটনা। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল, আল্লাহর বান্দা খলস যখন ফাইলাইলো, খলস হাতর মধ্যে লইয়া আল্লাহর বান্দাই ওই জমিনের মালিক বাড়িতে গেল। খার বাড়িতে গেছে, যে বেটায় জমিন বেচে গেছিল ও বেটার বাড়িতে গিয়া কইল, আল্লাহর বান্দা তুমি তোমার খলস ফাউরিয়া তুই আইছো গো, মাটির তলে ফাইছো গো, তুমি সমঝো। আল্লাহু আকবার জোরে করে কও। এলকুর মানুষে, বেশিরভাগ মানুষে এক বেটার কাছ থেকে জমিন লইয়া আর বাদর দিন যদি মাটির তলে ভাইবার খাম নাই, গরর কোনা তো যদি ভাইলাই বলে 10,000 টাকি বান্ডিল অথবা 50,000 টাকি বান্ডিল গু বাড়িত লইয়া যাইবনি বলে ফাউরিয়া ভালাই আইছো, মাতুন না কেন? বরং খতমে ইন্নুস পড়া শুরু করো আর কইব
আল্লাহ আমারে বেনিফিট দিলাইছেন জমিন লইতেও, হক নাউযুবিল্লাহ। তসবিহ তাহলিল করব এটাও না, করতো না, এলা কোনো কথা নাই। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখে সেদ মারছে মাথার মাঝে। আব্দুর রহমান ইবনে মুলজিম 10 দিন মসজিদে ইতিকাফ করছে, হক নাউযুবিল্লাহ। আরে জিকানি হইছিল ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের তারে তখন ধরে লইছেন চাপট মারিয়া। ফজরের নামাজ যাইতে সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষরে জাগাইয়া যাইতরা যে ঘুম থেকে নামাজ ভালো মসজিদের দিকে আও। ওই সময় পিছন দিক থেকে হঠাৎ করিয়া এক মানুষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে সেদ মারছে। তার নাম হইল আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা গায়র মুসলমান না মুসলমানি নাম, খারিজি মুসলমান। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু টান মারি তারে ধরি লইলা, তারে গ্রেফতার করলা, জেলখানাত বন্দী করলা। আর জিকাইলা তুই কিতা লাগি মারলে? কইছে 10 দিন ইতিকাফ করছি হযরত আলী রে মারবার লাগে, হক নাউযুবিল্লাহ। জোরে করে কও নাউযুবিল্লাহ। খারে মারের হযরত আলী, যার সম্পর্কে নবী যে ফরমাইতরা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম জ্ঞানের দেশ, ইলমের দেশ, আর আমার আলী হইলা দেশের দরজা। জোরে করে কও সুবহানাল্লাহ। সারা দুনিয়ার বেঈমান হল লাগি যারে আল্লাহ বাগ বানায় পাঠাইছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরতের কথাটা বুঝা জাননি বাবাজিরা। ইগে যে 50,000 টাকা বান্ডিল ভাইয়া তসবিহ মারে, এটা কোনো অসুবিধা আছে নি? পঞ্চায়েত জান্নাতি মানুষ, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষের মারিয়া কর 10 দিনে ইতিকাফ করছি বেটা মারবার লাগে। এইরকম মুনাফিক মুসলমান আইতো সমাজও আছে না নাই? যারার কারণে বড় বড় সাহাবী হল, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হলেও জমিন বাইরে খাইছেন এরার কারণে। ওলি হলে বাইরে খাইছেন, আইতো জমিন বাইরে খাইয়া যাইতরা। যারা পরের হকরে নষ্ট করতে চায়, মুমিন মুসলমানদের দুঃখ দিতে চায়। তো বাবাজিরা আমার বায়ান হল, আমি খোয়াত আসলাম, কেউ যদি 50,000 টাকা বান্ডিল ভাই, বেশিরভাগ মানুষ বর্তমান সমাজও আছে হে আরো শুকরিয়া আদায় করবো, কত সময় তফসিও মারবার কইব জমিন লইছিলাম আল্লাহ দিলে বেনিফিট উঠি গেছে জমিনের। তো আল্লামা জুলফিকার সাহেব কিতাব ঘটনা আনছেন যে আগর যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ, আগে মানুষে ফরর হকরে কিভাবে দেখতো আর এখনকার যুগের মানুষ কিভাবে দেখে, এই ঘটনা বুঝাইতে গিয়ে একটা ঘটনা আনছেন কিতাবের মধ্যে। ঘটনাটা তাবিঈন হলার জবানাত। আল্লাহর বান্দায় জমিন বেচিয়া গেছে গিয়া, যে বেটায় জমিন লইছে গড়ের মধ্যে পার হইছে, বন্ধ খেত শুরু করছে, গাত খুদিছে, হাল চাষ করে হঠাৎ করে একটা খলস বার হইছে, খলস ভর্তি টেকা। আল্লাহর বন্দায় খলস লইয়া ওই মালিকর বাড়িতে গেছে গিয়া কইল, আল্লাহর বন্দা তুমি জমিন বেশি আইছো আর ফাউরিয়া খলস ফালাই আইছো গো, লইয়া আইছো গো, তুমি সমঝো। সুবহানাল্লাহ। ওই মালিক বেটায় কইল, না না, আমি জমিন বেশি আইছি, জমিনের তলর জিনিসও তোমার, জমিনের উপরের জিনিসও তোমার, আমি সব তোমার কাছে বেশি আইছি, খলস আমার নাই। এই বেটায় কইল, না না, এই খলস তোমার, তুমি সমঝো আমি এই মুসিবত আমি আমার গেছে রাখি, আমি বিপদী হইতে চাই না। খলস ভর্তি টেকা। বেটায় জমিনের মালিকরা সমঝাইয়া করো, তুমি সমঝো আর আমার উপরে তাই বিপদ রাও। এই বেটায় কইল, না আমার নাই। যে জমিন লইছে হে কয় আমার নাই। দুইজনের মধ্যে দরবার লাগি গেল, খলস কেউ সমঝে না। এক পর্যায়ে জমিন বেচনেওয়ালাও কৌটো উঠিছে আর জমিন লনেওয়ালা কৌটো উঠিয়া দুইজনে কেস করছেন যে এই খলস আমার নাই। সুবহানাল্লাহ। ভাই নকল বুধবার আনি মাতিকান জমিন যে লইছে ই বেটায় তো মাটি কুড়িয়া পাইছে খলস, ই বেটায় কয় আমার নাই। আর জমিন যে বেচিয়া গেছে ই বেটায় কয় আমার। এই দরবার শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত পৌঁছে গেছে। কোর্ট গেছে গিয়া ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, ওই জমানার ম্যাজিস্ট্রেটও তো দিনদার। ম্যাজিস্ট্রেট চিন্তা করলো, হায় রে এমন দরবার,
এই দরবারের সমস্যার সমাধান আমি কেমনে করি? জমিন বেচনেওয়ালা কয় আমার নাই, জমিন লোনেওয়ালা কয় আমার নাই, এই দরবারের সমাধান কেমনে করি? ম্যাজিস্ট্রেটে আপনার ডেট করে লাইলো, কত তারিখে তোমাদের বিচার হবে। আল্লাহর বান্দারা, এবার ম্যাজিস্ট্রেটে কিছু আল্লাহওয়ালা ওখানে লোকে পরামর্শ করলো, মশওয়ারা করলো যে এই রায়টা কেমনে দেওয়া যায়। এক আল্লাহওয়ালা ম্যাজিস্ট্রেটের কইলা, আমার একটা জেহান হইলো, আপনি যদি ওই সম্পদটা জমিনের মালিকের সন্ধান, জমিনের মালিক নিত নাই, আবার যে জমিনটা লইছে সেও নিত নাই, একটা কাম করুন, আমি একটা জেহেন দিয়ার ওই 10 জনের ছেলে মেয়ে সৈন্য যদি তখন, তাহলে একজনের ছেলে আর একজনের মেয়েরে দিয়া বিয়া দিয়া তারারে আপনার বিয়াইয়ালা খরাইয়া ওই ফুয়া আর ফুড়িরে সম্পদটা সমঝাইয়া দিলাম। ওই একটা লাইন দেখি আর আমি, ও মুসলমান, তারিখ মতো তারা কৌটুটি লাগিয়া ম্যাজিস্ট্রেটের জমিনের মালিক রিজিকাইল, তোমার ফুয়া ফুড়ি না শুননি, তোমার ফুয়া শুননি বলে যে আছেন, এবারে জিকাইল তোমার উপযুক্ত ফুড়ি আসেনি বলে আছে, বলে তুমি তাই তোমার ফুয়ার লগে তানোর ফুড়ি বিয়া দাও। 10 জনের একজনের ফুয়ার লগে আর একজনের ফুড়ি বিয়া দেও। আর আজকে তাকিয়া এই খলসর মালিকানা এই দামানার ফুড়িরে সমঝাইয়া দেওয়া হইল। সুবহানাল্লাহ। চিন্তা করডারি, জমিন বেচিয়া গেছে যে বেটায়, আর জমিন লইছে যে বেটায়, খলস কেউ সমঝিছই না, একজনের ফুড়ি দিয়া একজনের ফুয়া দিয়ে বিয়া দিয়া ম্যাজিস্ট্রেটে সমঝাইয়া দিছে খলস, বলে এরারে এই খলসের মালিকানা 2 জনে করাইয়া দেও। সুবহানাল্লাহ। ওই যুগের মানুষ আর বর্তমান যুগের মানুষ, ইলা যদি ফাইলায় খলস আর টেকার যদি বস্তা ফাইলায় ছাড়িয়া দিবনি কোন চাই? না না, ছাড়িয়া দিত না। ও যুবক ভাই নকল, ফরর হকর প্রতি লালচ করিও না, হালাল খাও, হালাল খাইলে ইমান বাড়ে। ফরর জমিন 1 বিঘা আপনার তোলে হারাই দিবা, আর আপনি মন করবা সুখে শান্তিতে খাইবা, না না, বরং আপনার জিন্দেগির মধ্যে বড় বড় মুসিবত আইব, বিপদ আইব। আল্লাহর বান্দারা, আগর যুগের মুসলমানে আপনার মানুষের হক নষ্ট করতো না, মানুষরে আপনার জমিন ডাবিয়া খাইতো না, মানুষের সম্পদ লুণ্ঠন করতো না, মিথ্যা কথা কইতো না। আগর যুগের মানুষের সুদ খাইতো না, ঘুষ খাইতো না। এই জন্য মানুষ সকলে দোয়া করতো, তাদের দোয়া আল্লাহর কাছে লগে লগে কবুল হয়ে যাইতো। আজকে তুমি আমি হারাম খায়ার, তুমি আমি মিথ্যা কথার মধ্যে মুক্তলা। বেশিরভাগ মানুষ আজকে পরের হক আপনার লুণ্ঠন কিভাবে করা যায়, অন্যর জমিন কেমনে ডাবিয়া নিজের জমিন কেমনে বাড়ানি যায়, একবারও চিন্তা করে না। আমি জমিন বাড়াইয়া তো কয়দিন জমিন রইমু, এই জমিন তো আমার সন্তানেরা মালিক হইব, আমার নাতি ফতি মালিক হইব, আমি কবরের বাসিন্দা হই যাইমু, সারা জীবন কবরের মধ্যে কষ্ট ভোগ করা লাগবো। এমন চিন্তার ফিকির যদি বান্দার কলবর মধ্যে রইতো, ওই বান্দায় অন্যর জমিনের সীমারাইলে আপনার টেলা টেরি করতো না, কথা দেখি না, অন্যর হকরে লুণ্ঠন করিয়া খাইতো না। ও যুবক ভাইয়ের, এই জন্য মৌতের চিন্তা ভিতরে হারাও, কোন সময় কোন মুহূর্তে মরি যাইবা, কোন সময় কোন সেকেন্ডে মৌত আইব, দুনিয়ার কেউ জানে না, জানিনি কেউ খৌসাইন আসেনি জানা না, কেউর জানা নাই কার কোন সময় মৌত আইব। আগামী কালকে সকালে আপনি মারা যাইবা, না শনিবারে আপনি মারা যাইবা, না সোমবারে আপনি মারা যাইবা, না কালকে অ্যাক্সিডেন্টে মারা যাইবা, কেউর জানা নাই। মৌতর খবরটা খেউরে আল্লাহ রাব্বুল আলামিন সমঝাইছেন না, কোন নবী রাসূল হলেও জানতা না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে পর্যন্ত জানেন না কার কোন সময় কোন মুহূর্তে মৌত হইব। ও মুসলমান, শুধু মৌত না, 5টা জিনিস এমন আছে যেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইলেমের মধ্যে দুনিয়ার কেউর কাছে দেওয়া হইছে না। কোন নবী আর রসুল হকলের সমজানি হইছে না, কোন নবী হকলেও জানেন না, রসুল হকলেও জানেন না, কোন ফেরেশতা হকলে জানেন না। 5টা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রাখি দিয়েছেন, এর মধ্যে একটার নাম হইল মৌত। কোন সময় মৌত হইব, খানো মৌত হইব, কিলা মৌত হইব, এটা আল্লাহ তান কাছে রাখি দিছেন, কোন নবী আর রসুলের কাছে এটা জানানি দিছেন না, কোন নবী আর রসুলেও জানেন না, এমনকি আল্লাহর কোন ফেরেশতা এই খবর জানে।
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা পাঁচটা জিনিস আছে একমাত্র আল্লাহর ইলমের খাজানার মধ্যে। এই পাঁচটা জিনিস দুনিয়ার কেউরে জানে না, কেউ জানে না, এমনকি কোন নবী আর রাসূল কোন ফেরেশতাই জানেন না। এই পাঁচটার মধ্যে একটার নাম হইল কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব। আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ ফরমাইতরা কিয়ামত কোন দিন অনুষ্ঠিত হইব, কিয়ামত কোন দিন হইব দুনিয়ার কোন মানুষ জানে না, কোন নবী আর রাসূল আর কোন ফেরেশতা হলেও এই জানানি দেওয়া হয় নাই, এই খবর তারাও জানে না। ও মুসলমান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তান ইলমের মধ্যে রাখি দিয়েছেন কোন দিন কিয়ামত হইব, কোন বছর কিয়ামত হইব খবর জানা আসেনি? আসেনি? নাই, জানা নাই। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যে ওহির মাধ্যমে যা কিছু জানাইয়া দিয়েছেন তা কিছু আল্লাহর নবী প্রকাশ করছেন, কথা ঠিক কিনা? নবী যে ফরমাইছেন মুহররমের 10 তারিখ হইব, শুক্রবার কোন দিন হইব, আল্লাহ যতটুকু ওহির মাধ্যমে জানাইছেন অতটুকু প্রকাশ করছেন, এর চাইতে বেশি জানা নাই, কথা ঠিক কিনা? কোন বছর হইব, কোন বছরের মুহররম মাস হইব আজ পর্যন্ত কেউ জানতে পারছে? না, জানা নাই। ও যুবক ভাইয়ান, কিয়ামত অনুষ্ঠিত হইব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবা, ইসরাফিলের সিংহার মধ্যে ফুঁক দেওয়ার সাথে সাথে কি হইব? ও মুসলমান, আসমান গুলা আপনার ধ্বংস হয়ে যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা দুনিয়া ধ্বংস হয়ে যাইব, বরবাদ হয়ে যাবে, কোনো অস্তিত্ব রইতো না। যেই দিন ইসরাফিলের সিংহার মধ্যে ফু দিবা সব শেষ হয়ে যাইব, কথা ঠিক কিনা? কিয়ামত অনুষ্ঠিত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত অনুষ্ঠিত করবা, কিন্তু কোন দিন, কোন বছর, কোন বছর হইব এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ইসরাফিলের সিংহাত ফু দিবা, দুনিয়া ধ্বংস হয়ে যাইব। হ্যাঁ, দুনিয়া শেষ হয়ে যাইব। আমরা অতটুকু জানছি, দুনিয়াত ভূমিকম্প হইব, আসমান ভাঙ্গি যাইব, আসমান খুলি যাইব, দরজা হয়ে যাইব, জমিন গুলা উড়ি উড়ি যাইব, পাহাড় গুলা উড়ি উড়ি যাইব, দুনিয়ার মধ্যে ভূমিকম্প হইব, পৃথিবীর কোনো অস্তিত্ব রইতা নাই, তলে যেটা আছে উপরে আইব, উপরে তলে যাইব, সব শেষ হয়ে যাইব। আমরা অতটুকু কোরআন থেকে জানছি, কিন্তু কোন বছর হইব কেউ জানে না, এটা আল্লাহ পাকে জানেন, কথা ঠিক কিনা? ও মুসলমান বাবার আমার ভাইনকল, 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ওয়াইনাজ্জিলুল গাইস। কোন সময় বৃষ্টি বর্ষণ হইব, মেঘ দিব, কোন সময় খেউর জানা আসেনি? খৌসাইন খানো মেঘ দিব জানা আসেনি? কেউ কইতে পারবো না এই পর্যন্ত। আপনারা কইবা, নিউজও তো দিলাই, মোবাইলেও কইলা কোন সময় মেঘ আনবো, কথা ঠিক না? এটার জবাব হইল আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করিয়া দেওয়ার পরে, এরপরে জমিন তাকিয়া আবহাওয়ার উপরে ভিত্তি করিয়া অনেক সময় অনেকে মেঘ হইব, কিন্তু অনেক সময় হয় না, কথা ঠিক না? না সবসময় হয়ে যায়? অতই না কেন হয়ে যায়নি? মেঘ কোন সময় হইব, মেঘর খবর দিল আইলা খান দিতে হইব, কিন্তু গাড়ু বুড়া তো, কথা ঠিক না? ও এরকম দিন আমরা শিলচার থাকি আইলাম, মেঘর কোনো অভাব নাই, লালা বাজার আইয়া দেখি বাজু শুকনা, একবারে মেঘ কিচ্ছু নাই, একবারে শুকনা, 1 ফুটও মেঘ দিছে না। এটাই তো আল্লাহর কুদরত। আল্লাহ কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গায় বৃষ্টি বর্ষণ করবা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? জোরে করে কও কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ওয়া ইউনাজ্জিলুল গাইস। কোন সময়, কোন জায়গা বৃষ্টি বর্ষণ হইব দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ও যুবক ভাইয়ান, এটা নবী আর রাসূল হলেও জানতা না, ফেরেশতা হলেও জানতা না। 3 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মা
আমার পেটর সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব দুনিয়ার কেউ জানে না, একমাত্র জাননি খে। জোরে করে কও খে। আপনারা কইবা হুজুর ডাক্তারে তো আপনার চেক আপ করে কইলে ফুয়াওয়ার না ফুড়িওর হয়নি না হয় না, কোন সময় হয়? আল্লাহ যখন পেটর ভিতরে বানায়া তৈয়া রেডি করি তো তারপরে টস মারিয়া ডাক্তার হয় ছেলে হইব না মেয়ে হইব, কথা ঠিক কিনা? ওই মায়ের পেটর মধ্যে প্রথম 40 দিন পর্যন্ত আপনি বীর্য হিসাবে ছিলায়, তখন কোন মানুষের ক্ষমতা আসেনি হইতে পারবো নি ছেলে হইব না মেয়ে হইব। দ্বিতীয় 40ও যখন তুমি রক্ত আকারে ছিলায়, রক্ত তোমার ছিলায়, তখন কেউ হইতে পারবো নি। তুমি আমি রক্ত তোমায় হিসাবে মায়ের পেটর মধ্যে ছিলাম, তখনও কেউর ক্ষমতা নাই। 3 নম্বর 40ও ওই রক্তটা কি আল্লাহ রাব্বুল আলামিন মাংসের টুমা বানাইয়া ওখানে আপনার তোমার আমার হাড্ডি দিয়া, তোমার আমার সুন্দর করে বডি দিয়া টাকচার দিয়া, ও যুবক বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে বানাইয়া যখন তোমারে আমার সুন্দর করে রেখে দিলা, তখন দুনিয়ার ডাক্তাররা সায়েন্টিস্টরা বলে তুমি ছেলে ভাইবা তুমি মেয়ে ভাইবা, কথা ঠিক কিনা? এর আগে কেউ বলতে পারবে না, আল্লাহ বানাইবার আগে কেউ কইতে পারতো না। এই জন্য আল্লাহ ফরমাইতরা এটা আমার ইলমের মধ্যে রাখি দিছি, দুনিয়ার কেউ জানে না। 3 নম্বর হইল ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তানটা ছেলে হইব না মেয়ে হইব একমাত্র জানি আমি আল্লাহ। 4 নম্বরে আল্লাহ ফরমাইতরা ওয়ামা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা, কোন সময় কিতা খাইবাই, কোন সময় কিতা ঘটব দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানেন কে? সারাদিন আল্লাহর বন্দায় কাম করছে, বিকালে তার বিবিরে কইছে ভাত রেডি করো খানা খাইতাম, আল্লাহর বন্দায় হাত পাও ধুয়া ঘরের ভিতরে ঢুকছে খানা খাইতো, ভাতও রেডি হয়ে গেছে, হঠাৎ করে তার ফুড়ির পেটো বিষে ধরছে না তার বউর পেটো বিষে ধরছে, অথবা তার বাইর আপনার পেটো বিষে ধরছে নাইলে আপনার স্ট্রোক করে লাইছে, অথবা তার বিবি অসুস্থ, অথবা সে নিজে অসুস্থ, তার আওলাদ অথবা তার বিবি বাচ্চা কেউ যদি অসুস্থ হইয়া তখন খানির তাল টেলা মারি ফালাইয়া গাড়ি আনিয়া সন্তান লইয়া শিলচার পর্যন্ত পৌঁছিয়া ওখানে গিয়া স্যালাইন 2টা 3টা দেওয়ার পরে আরো 2 ঘন্টা পরে হোটেলে গিয়া খাইছে, এমন ঘটনাও আছে না নাই? ও যুবক ভাই, আল্লাহর বান্দা খানি খাইতো বাড়িতে রেডি হইছে, বিবিরে কইছে খানি রেডি করো, খানিও রেডি করা হইছে, হঠাৎ করে আল্লাহর বান্দা মাথা ঘুরাইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, মানুষে তারে উঠাইয়া মেডিকেল নিছে। 2 দিন পর্যন্ত বেহুশ, 3 দিন বেহুশ, অথবা 1 দিন বেহুশ, 5 ঘন্টা 6 ঘন্টা বেহুশ, ফুস হওয়ার পরে আল্লাহর বান্দারে খানি খাওয়ানি হইছে। ঘটনা আছে না নাই? আছে না নাই হোসাইন? তাহলে কোন সময় কোন মুহূর্তে তুমি কিতা খাই পাই খে জানুন, জুড়ে করে খাও খে জানুন, কোন সময় কিতা ঘটব এটাও খে জানো। ও যুবক ভাই, অহংকারী করিও না রে, পড়তা দেখাইও না, বেটাগিরি করিও না, কোন সময় তোমার আমার কিতা ঘটব তুমি আমি জানি না। আমরা তো হাওয়ার উপরে চলি আর বেটাগিরি দেখাই আর কত নেতাগিরি হরিয়ার, কিন্তু সামনের দিকে কিতা হইব আমরার খেবর জানা আসেনি। আজকের ওয়াজের মাহফিলটা কি বাড়িতে গিয়া খানা খাইতে পারবো না পারতাম না, কোনো গ্যারান্টি তোমার আমার গেছে নাই। তুমি আমি ভাত খাইতে পারবো না পারতাম না, তোমার আমার জানা নাই। তুমি আমি গিয়া ঘুমাইতে পারবো না পারতাম না, তোমার আমার জানা নাই। আল্লাহ ফরমাইত রাখার কোন সময় কিতা হইব, সে কোন সময় কিতা খাইব দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র জানি আমি আল্লাহ। যেই জিনিসটা তোমার আমার জানা নাই, ও মুসলমান, এটার উপরে কিসের অহংকারী? আইজ আমি মাছ দি ভাত খাইমু, মাংস দি ভাত খাইমু, বালা বিছনার মধ্যে ঘুমাইমু, আজকে আমি অমুক কাম করিলাইমু,